সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এসপিএন বাংলা টিভি সংবাদ 8ই সেপ্টেম্বর 2022। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান 2022 অনুষ্ঠিত। বিপিডিসি চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ রনির সভাপতিত্বে বিপিডিসির মহাসচিব মোহাম্মদ কামরুজ্জামান শিমু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মাহবুবুল হক সচিব, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল উদ্বোধক অধ্যাপক ডাক্তার মোয়াজ্জেম হোসেন, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর প্রধান উপদেষ্টা বিপিডিসি শেখ মোহাম্মদ আজিজুল হক আজিজ, সিনিয়র ভাইস চেয়ারম্যান বিপিডিসি কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি মহিউদ্দিন জুয়েল, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোহাম্মদ জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিপিডিসি মোহাম্মদ সোনাম উদ্দিন সোহেল, মহাসচিব বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মোহাম্মদ আব্দুল বারী, উপদেষ্টা বিপিডিসি কেন্দ্রীয় কমিটি ফজল আহমদ, উপদেষ্টা বিপিডিসি কেন্দ্রীয় কমিটি প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপিডিসির সকল নেতৃবৃন্দদেরকে একযোগে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে বিপিডিসি কমিটির সকল সদস্যদের ও অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। পরিচালনায় আজিজুল হক মিন্টু। আমাদের দ্বিতীয় অধিবেশনে আমাদের বাইরের অতিথি, অনেক অতিথি রয়েছে, এটা করেন না আপনারা প্লিজ। যারা বাইরে আছে সুশৃঙ্খল ভাবে বসেন, আপনারা কথা শোনেন। আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আমাদেরকে বলেন, আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে আপনাদের কাছে আজকে ব্যক্ত করব এবং কেন্দ্রীয় কমিটির শপথের মাধ্যমে একটি বিপিডিসি একটি নতুন সূচনা, নতুন অধ্যায়ের সৃষ্টি করবে, সেই লক্ষ্যে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে কষ্ট করে এখানে এসেছি। সুতরাং সকল বিপিডিসি নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত আমাদের সুশৃঙ্খল বজায় রেখে আমরা যাতে আজকের এই অনুষ্ঠানটা সারা বাংলাদেশ আমাদের দিকে চেয়ে আছে। অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে বিপিডিসির। সেই জায়গা থেকে যদি আমরা জাতিকে ভালো কিছু উপহার না দিতে পারি তাহলে এই প্রোগ্রাম করে আমাদের লাভ কি? আর এই টাকা খরচ। আমরা বাংলাদেশের সরকারের হয়ে যে সারা বাংলাদেশে চিকিৎসা সেবায় যে অবদান রেখেছি 1971 সালে যুদ্ধের সময়, বিশেষ করে আমরা বিগত দিনে যে করোনাকালীন অবস্থানে আমাদের যে ভূমিকা ছিল, এই ভূমিকা কিন্তু সরকারও স্বীকার করে যে বাংলাদেশের এই যে 68,000 গ্রাম বাংলার পল্লী চিকিৎসক বলেন, প্যারামেডিক চিকিৎসক বলেন, ডিপ্লোমা চিকিৎসক বলেন, আমাদের যে অবদান এটা সবাই স্বীকার করে কিন্তু স্বীকৃতি দেয় না। এটা আমাদের কষ্ট। আমাদের এই স্বীকৃতি পেতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে জাগতে হবে এবং জাগাতে হবে। আমরা এখানে চিল্লাচিল্লি করে বাড়িতে ঘুমিয়ে পড়লাম হবে না। আমরা জেগেছি, আর যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাতে হবে। এই বার্তাটা 68,000 গ্রাম বাংলার নন গ্রাজুয়েট চিকিৎসকদেরকে 10 লক্ষ বলেন, 12 লক্ষ বলেন, 14 লক্ষ বলেন, এই চিকিৎসকদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছায় দিতে হবে। কারণ নিজেও জাগতে হবে, তাদেরকেও জাগাতে হবে। কারণ উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। প্রিয় বন্ধুরা, আজকে আমি ব্যক্তিগতভাবে বিগত 10 বছর
এই সংগঠনের সাথে আমি একবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভিন্ন জেলা উপজেলায় ঘুরে 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 আজকে সংঘবদ্ধ হয়েছি, আপনাদেরকে সংঘবদ্ধ করতে সক্ষম হয়েছি। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আজকে সারা বাংলাদেশ থেকে 8টি বিভাগ থেকে 64টা জেলা থেকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে কেউ সকাল সন্ধ্যায় রওনা দিয়েছেন, কেউ গতকালকে বিকালে রওনা দিয়ে আজকে সকালে সবাই উপস্থিত হয়েছে। আসলে সারা রাত জেগে আপনারা যে এই স্বতঃস্ফূর্তভাবে এখানে বসে আমাদের আলোচনাগুলো শুনেছেন, তো সেটা কোন এজেন্সির মাধ্যমে যাবে? স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা জানেন যে 2টা বিভাগ রয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগ। এই স্বাস্থ্য সেবা এবং শিক্ষা বিভাগের অধীনে 3টি কাউন্সিল রয়েছে যারা এই পেশাজীবীদেরকে স্বীকৃতি দিয়ে থাকে। বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, তারা স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতিগুলি দেয় সে সকল প্রতিষ্ঠানকে যে সকল প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেসপেক্টিভ কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত। সেখানে সেই কোর্সগুলি আবার স্বীকৃতিপ্রাপ্ত। তারপরে এই যে কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের পাশাপাশি যে সিলেবাস, সেগুলিও কাউন্সিল, রেসপেক্টিভ কাউন্সিল কর্তৃক অনুমোদিত হবে। তারপর সেখানে যারা পড়াশোনা করে সাকসেসফুলি কমপ্লিটেড, যারা সফলতার সহিত উত্তীর্ণ হয়, তাদেরকে সেই প্রচলিত বিধিবিধানের আলোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, স্বীকৃতি ছাড়া আসলে কোনো কিছুর মূল্য থাকে না। যেমন একজন ক্যান্ডিডেট, একজন শিক্ষার্থী যখন মেডিকেল কলেজ থেকে সে MBBS পাস করে, তখন সে মেডিকেল গ্রাজুয়েট, সে ডাক্তার না, যতক্ষণ পর্যন্ত সে BMDC থেকে নিবন্ধিত না হবে। একজন ফার্মাসিস্ট যখন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, তখন সে ফার্মেসি গ্রাজুয়েট। যখন ফার্মেসি কাউন্সিল তাকে রেজিস্ট্রেশন দেয় বা ফার্মেসি কাউন্সিল থেকে পেশাগত সনদ নেয়, তখন সে ফার্মাসিস্ট। এমনিভাবে নার্সিং, তারপরে ম্যাথস থেকে যারা পাস করে ফার্মেসি কাউন্সিলের অধীনে যে ডিপ্লোমা ইনস্টিটিউট আছে, সেখান থেকে পাস করে তাদেরকে ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে নিবন্ধন দেওয়া হয়। যারা ফার্মেসি কাউন্সিল কর্তৃক 3 মাস মেয়াদী ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স করে, তাদেরকে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে নিবন্ধন দেওয়া হয় বা তারা নিবন্ধিত হয়ে থাকে এজ এ ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে, এবং তারা বৈধভাবে ওষুধের দোকানের জন্য বা ওষুধ ব্যবসার জন্য তারা স্বীকৃতি পায় এবং যোগ্য বলে বিবেচিত হয়। ফার্মেসি কাউন্সিল থেকে যে কোনো ক্যাটাগরি রেজিস্ট্রেশন যদি থাকে ABC, তাহলে সে এক ড্রাগ লাইসেন্স পেতে পারে এবং ফার্মেসি ব্যবসা, ওষুধের ব্যবসা পরিচালনা করতে পারে। তো এখন ফার্মেসি কাউন্সিল থেকে যাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, তারা কিন্তু শুধু ওষুধ ডিসপেন্স করতে পারবে, তারা কিন্তু প্রেসক্রিপশন করার জন্য কিন্তু তারা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। প্রত্যেকটা পেশাগত ডিগ্রি একটা এরিয়া অফ প্র্যাকটিস বলি আমরা, জায়গা থাকে যেখান থেকে সে তার প্র্যাকটিস শুরু করবে। এবং প্রত্যেকে আমরা দেখি যে নিজের কাজটা না করে আরেক কাজ করতে আমরা উৎসাহিত হই। তো আমরা একটা জিনিস চিন্তা করি না, এক একজন এক একটা দায়িত্ব পালন করবে। আমি যদি আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করি, তাইলে কিন্তু আমি এই জাতীয়ভাবে স্বাস্থ্য সেবায় আমি অবদান রাখতে পারি। যারা ফার্মেসি কাউন্সিল থেকে C ক্যাটাগরিতে নিবন্ধিত হয়েছে, তা আপনারা কিন্তু বৈধভাবে ড্রাগ লাইসেন্স পাবেন, ওষুধের ব্যবসা পরিচালনা করতে পারবেন, ওষুধের ফার্মেসিতে আপনারা এজ এ ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন। ডিপ্লোমারও সেই মডেল মেডিসিন শপে কাজ করতে পারবেন, ফার্মেসিতে কাজ করতে পারবেন, নিজে ফার্মেসির মালিক হতে পারবেন। আর গ্রাজুয়েট ফার্মাসিস্ট হলে মডেল ফার্মেসি, মডেল মেডিসিন শপ, হসপিটাল, ওষুধের শিল্প কারখানা, ওষুধের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি, সেখানে কাজ করতে পারবেন। এখন আজকে আপনাদের যে স্বীকৃতির বিষয় আপনারা বলছেন, তোর মধ্যে শুরুতে আপনাদেরকে কতগুলি ক্রাইটেরিয়ার মধ্যে আসতে হবে যে আপনারা যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেটা সরকারের নিবন্ধিত, রেসপেক্টিভ কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কিনা, আপনাদের কোর্স কারিকুলাম অনুমোদিত কিনা। আর এইগুলি যদি থাকে তাহলে তো এমনিতে আপনারা রেজিস্ট্রেশন পাবেন।
স্বীকৃতি পান, সেখানে তো নতুন করে চাওয়ার কিছু নাই। তারপরেও যদি কোথাও গ্যাপ থাকে, আপনারা আমাদের স্বাস্থ্য শিক্ষা সচিব মহোদয় বরাবর আপনারা আবেদন করেন। সেই সাথে আপনারা আপনাদের কোর্স কারিকুলাম, যেই সিলেবাস আপনারা পড়ে পাস করেছেন, সেই সিলেবাসের কপি জমা দেন। তারপরে সেটা মন্ত্রণালয় থেকে একটা কমিটি করবে বা সচিব মহোদয় সেটা বিবেচনা করবেন। বলে আমাদের রেসপেক্টিভ কাউন্সিলগুলিকে যদি ইনশাআল্লাহ উনি ডাকবেন, ডাকলে আমরা আমাদের মতামত দিব এবং আপনারা যদি আমাদের প্রচলিত আইন এবং বিধিবিধানের আলোকে কোর্স কারিকুলাম এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে যদি আপনারা স্বীকৃতি পাওয়ার যোগ্য হন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেই আপনাদের প্রাপ্য স্বীকৃতিটুকু দেওয়া। মর্মপীড়ার মধ্যে দিয়ে পারিবারিক একজন মৃত্যু সজ্জায় আমি আপনাদের সাথে আপনাদের সংগ্রামী এবং বিপ্লবী এবং পবিত্র অবয়বটাকে অবলোকন করার জন্য আমি অনেক কষ্ট করে আমি কিছুক্ষণ আগে এসেছি, যেখানে আমার আসার কথা ছিল কমপক্ষে গতকাল। যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সংক্ষেপে দু একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। প্রথমে আমার বক্তব্যের শুরুতে আমি একটু বলে দিতে চাই, আমরা কেন বিপিডিসির ছায়ার তলে অবস্থান নেব। আমার ব্যক্তিত্বের পরিশ্রমের ব্যাপার, অধীর আগ্রহে আপনারা কথাগুলো শুনছেন। প্রিয় সুধী, আজকে আমরা এই যে কষ্ট করছি, সকলেরই আমাদের একটা উদ্দেশ্য, আমরা একই জাতি গোষ্ঠী ভাই, আমরা একই পরিচয়ে পরিচিত, আমরা চিকিৎসক। এটা কেউ মানুক আর নাই মানুক, আমরা চিকিৎসক। নাকি আপনাদের বাইরে কেউ আছেন? আমরা চিকিৎসক, ঠিক কিনা? যে বক্তব্য যারা রেখেছেন, বিপিডিসির চাওয়া পাওয়া সংগ্রাম আন্দোলন আশা করি আমার বক্তব্যের মধ্যেই ঢুকবে। বিপিডিসির ছায়াতলে একসাথ হয়েছি। এই বিপিডিসির ছায়াতলে একসাথ হয়ে আমরা আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমরা কিভাবে কাজ করব, এই কাজ করার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করব। এই শপথ নিয়ে আমরা ঘরে গিয়ে ঘুমালে হবে না। এই শপথ নিয়ে আমরা সংগঠনের জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর এই সংগঠনকে শক্তিশালী করতে হলে আমরা কি করব? আমরা সদস্য সংগ্রহ করতে হবে। আমরা সরকারের নজর কাটতে হলে আমরা আমাদের সংগঠনে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমরা যদি কোনো আন্দোলনের ডাক দেই, আমরা যদি কোনো মানববন্ধন করি, আমরা আরএম রনি সাহেবকে সে 12 থেকে 14 বছর এই ইসের উপরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে তাকে সার্বিক সহযোগিতা করব এবং তাকে আমি আরো এই বিষয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। কারোর দোষ নেই, আমাদের দোষ আমাদের যারা নেতা এই পর্যন্ত গুজরিয়ে গেছেন। 1982 সাল থেকে শুরু করে আমি এই সংগঠনের সাথে আছি। এ পর্যন্ত কোন নেতা আমাদের সাথে নিয়ে সরকারের দ্বার পর্যন্ত আমাদের পৌঁছায় দেয় নাই। তাই সরকার আমাদের সাথে দিবি, আমাদের স্বীকৃতি দিবি। আমরা যারাই আছি, বক্তার বক্তব্যগুলো শুনেছি, ভালো লেগেছে। তবে যার দৃষ্টিভঙ্গি সেখান থেকে বক্তব্যগুলো আমরা শুনেছি। আমরা বলবো, আমরা হলাম প্যারামেডিক্যাল বা পল্লী চিকিৎসক, কখনো বা গ্রাম ডাক্তারও বলা হয়। আমাদের আদর্শ এবং নৈতিকতা আজকে আমরা সংগঠিত হয়েছি কেন? আমি প্যারামেডিক্যাল আজকে পিবিডিসির সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাবো যে আমরা সুসংগঠিত হয়ে এখানে আসতে পেরেছেন। একটা আদর্শ কমিটি। আমাদের বুঝতে হবে যে আমরা পল্লী চিকিৎসক, এখানে অনেক কিছু বলা হয়েছে, আমরা বক্তব্যের মাধ্যমে পেয়েছি। আমরা একটা কথা বলবো, আমরা যাই করি না কেন ব্যক্তি স্বার্থ না, জাতীয় স্বার্থের জন্য আমরা করব, দেশের জন্য করব, দেশের জনগণের জন্য করব, দেশের মানুষের জন্য করব, যেখানে আমরা কাজগুলো করব। আজকে বিপিডিসির প্রত্যেকটা সদস্যের
আদর্শ হবে হিংস্র না, নমনীয়। তাদের আচরণ দেখে যেন সারা বাংলাদেশের অন্যান্য পল্লী চিকিৎসকরা বুঝতে পারে যে আজকে আমার পিবিটিসিতে জয়েন করতে হবে। বলে কেন? বলে ওনাদের আদর্শগুলো দেখে আমার ভালো লাগে। আজকে পল্লী চিকিৎসক ভাইয়েরা যারা আছেন, আমি এখানে বলবো যে আমাদের একজন গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য রেখেছেন বাড়ি ভাই, কিছু মনে করেন না, আমি একটু সময় বেশি নেব, কারণ আমরা জাতীয় পর্যায়ে কাজ করি, আমাদের মনটা থাকতে হবে খুব বৃহৎ। আমরা সংগ্রামের কথা বলেছি, আপনি বাড়ির দরজায় ঢোকেন নাই, গেটেও ঢোকেন নাই, ভিতরেও যান নাই, বেডরুমেও যান নাই, আপনি তার সম্পর্কে কি বলবেন? আমরা এখানে বাড়ি ভাই বলেছে স্বাধীনতার পর থেকে যে আমরা সরকারের কাছে আমরা গোছালো ভাবে আমরা নেতৃত্ব দিয়ে আমাদের অবস্থানগুলো আমরা সেখানে উপস্থাপনা করতে পারিনি। আমরা যারা পল্লী চিকিৎসক আছি, এই পল্লী চিকিৎসকদের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, আমাদের অধিকার লঙ্ঘিত হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র 2 জন ব্যক্তি পারে এই আইন বাতিল করতে এবং সংশোধন করতে, শুধুমাত্র 2 জন। মহামান্য হাইকোর্টে আপিল করতে পারেন, শুধুমাত্র 2 জন জাস্টিসের দ্বারস্থ হইতে পারেন। তো আমি শুনেছি যে এটা যে আপনাদের বিরুদ্ধে একটা রিট হয়েছে, বিরুদ্ধে বলবো না, এটা যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এটা হয়েছে। তো এটা আপনারা প্রোটেকশন দিবেন এবং করবেন, এটা আমি আশা করি। পাশে থাকার কথা দিয়ে আজ উনি আমাদের কাছ থেকে যতটুকু সম্মান কেড়ে নিলেন, আজীবন উনি আমাদের সম্মানের পাত্র হয়ে থাকবেন। আমরা নিয়মিত যোগাযোগ রাখবো, আইনি লড়াইটি আমরা ওনার মাধ্যমে করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আরেম রনি এই মর্মে শপথ করিতেছি যে বাংলাদেশ প্যারামেডিক্যাল এন্ড ডিপ্লোমা কাউন্সিল ডিপিটিসি গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রেখে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য ন্যায় নীতি ও আদর্শ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করিব। আমি দেশকে ভালোবাসবো, রাষ্ট্রদ্রোহী কাজে কখনো জড়িত থাকবো না।